কি খাচ্ছেন আপনি? এদিকে এদিকে এদিকে। কি খাচ্ছেন? ফুচকা খাচ্ছি। ফুচকা, এটাকে কি বলে? কুশিয়ার। আমার কুশিয়ার। আগ মানে কুশিয়ার। যাই হোক, কেমন লাগে ভালো করে বলো। কেমন লাগে বলো? টেস্টি লাগে। কে দিছে তোমাকে এটা? হ্যাঁ, কে দিছে তোমাকে এই আখটা? দাদু ছিলা। বুঝি না, ভালো করে বলো। দাদু আর ছিলা। এদিকে দেখো সকাল 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 না সকাল সকাল তো আমার রান্নাবান্নার সমস্ত কিছুই শেষ। তো সেই জন্য আবার নিয়ে আসছে মাংস। তো আমি বললাম যে মাংসটা আর এখন রান্না করব না, থাক সন্ধ্যার আগে আগে রান্না করব, তাহলে ছেলেরা খেতে পারবে। ছেলেরা বলতে ছেলে খেতে পারবে, বড় ছেলে। ছোটো ছেলেকে এখনও অবধি টাংস এখনও অবধি দেইনি, মাছও দেই। ডিমের হালকা কুসুমটা মাঝে মাঝে দেই, তবুও মাঝে মাঝে দেই, সব সময় দেই না। তো যাই হোক, আর বড় ছেলে মাংস খেলে ওই মেটেটাই খায় মাঝে মাঝে, আর এক দুই টুকরার বেশি ও মাংস খেতে চায় না, আর খাওয়াইও না। মাংস আনলেই তোমাদের দাদাভাই আমাকে ধুয়ে দেয়, মাংস বলো মাছ বলো, এই আনলে ওই আমাকে ধুয়ে দেয়। তো জানে যে আমার নাহলে ধুইতে অনেক সমস্যা হয়, মানে সমস্যা বলতে কি, অনেক সময় কড়াই বসিয়ে দিয়েও আমি মাংস ধুই বা মাছ ধুই। তো ওই আমাকে মাংস মাছ এগুলো ধুয়ে দেয় পরিষ্কার করে। তো এই যে দেখো ও ধুয়ে দিল সুন্দর করে। এখানে 1 কেজির মতো হচ্ছে মাংস আনছে। আর আমাদের তো মাংস সেরকমভাবে খাওয়াই হয় না, এখন অনেক দিন পর পর নিয়ে আসে। তাও ওই ছেলের জন্য। আমার এখন আর ভালো লাগে না এই হচ্ছে চিকেন খেতে কি, মানে মাংস খেতে অতটা ভালো লাগে না। যদি বলে কি আনবো, তো আমি মাঝে মাঝে বলি মাছই নিয়ে এসো। না ভাইকে না সবাই লাইক করবে। নিয়ে এসেছি ঠ্যাং, লেগ পিস। আমার ছেলে লেগ পিস খেতে পারে না। বাবা তোমার জন্য নিয়ে এসেছি, খেতে পারবা না? তোমার জন্য এটা রান্না করে খেতে হবে, রান্না করে। আমি বাড়ি চলে আসছি না, ও দেখো বাড়ি চলে আসছে, দেখো এখন দেখবে এই চাগারটাতে ধরে ধরে দাঁড়াবে। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি করছো? কি করছো? করছো হিসু করছো? জামা তুলে দেখায় হিসু করছে। ও দাদাও এই চাগারটা ধরে ধরে দাঁড়া শিখছে, এখন ও এটার মধ্যে ধরে ধরে থাকে। মিতিল এখনো স্নান করাইনি, এই যে খাওয়ালাম মাত্র, খাইয়ে দাইয়ে ছাড়িয়ে দিলাম মাটিতে একটু খেলুক। তো এখন ওই যে বড়টাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে একে স্নান করাবো। বাবা দাঁড়াও না, অল্প দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। এই তো এখন হাঁটো হাঁটো, এখন হাঁটো হাঁটো বাবা হাঁটো। এই হাঁটো হাঁটো, না বসে না, হাঁটে হাঁটে আসো। স্নান করবেন না আপনে? ওই চলেন স্নান করি। তোকে না, তোমাকে। চলো বাবা, চল চান করি। কখন চান করলাম?
দেখি তো কোথায় লুকাইছে, দেখাই যায় না রে। এই যে চলো বাবা, চলো চলো শোনা বাবা, আমার লক্ষ্মী বাবা, স্নান করি চলো। কি গান্দা নাচছে? ও কি গান্দা নাচছে বাবা? হাগু ধরছে? হে ছি ছি ছি। ওগুলো হাত দিয়ে যদি আপেল আনে কমলা আনে খাবা, খাবা না? আপেল কমলা আনলে খাবা? ঠাকুর দাদা যদি আপেল দেয় তোমাকে ওই হাত দিয়ে খাবা? ঠাকুর দাদা যদি ওই হাত দিয়ে তোমাকে আপেল দেয় খাবা? হ্যাঁ খাবা না? বাজে জিনিস খাই। চলো 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 শোনা, চলো বাবা আসো। আমার মা বকা দিবে না। আমার মা কেন বকা আমাকে বকা দিবে? আমি কি করছি মাকে? গেন্দা ধরো, ধর একটু গোবর, একটু ধর ধর তো কেমন লাগে, ধর তো কেমন লাগে, তুই ঢুকিয়ে দে তো, ধর তো ধর। ধর তো। একদলা নেই না হাতে? এ ছোট থাকি ফিটে আছে, ধরে নাই কোনোদিনও। গোবরটা ধরে দে না বলে। এটা ধরো তো বাবা, ওইটা ধরবা? ধরবা না? গেন্দা ঠিক। চলো 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 চলো, চান করি, আসো আসো তাড়াতাড়ি। মানে দেখ তো না গে, রাম এখানে থাকলে লাগাই দিবি বাবা। এ রাম, ছি 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 ছি। তুই স্নান কর, গেন্দা গায়ে দিয়ে। তুই না তুমি। তুমি গেন্দা গায়ে দিয়ে স্নান করো। এ গেন্দা গায়ে দিয়ে সাবানের মতো করে স্নান করো। গেন্দা গায়ে যে করোনা যখন হয়েছে না, গেন্দা গায়ে দিয়ে স্নান করছে লোক, বুঝছো? হ্যাঁ, তাইলে তোমারও এখন দিতে হবে। আমরা তো স্নান করছিলাম গেন্দা দিয়ে। তুমি করবা? করবা? করো। না একটু খালে তুই সাবান নিয়ে। এ রাম 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 রাম, ছি 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 ছি। এ রাম, এ রাম এখন। কালকের ভিডিওতে আমি তো কমেন্ট দেখতে পারি না, অনেক কমেন্ট এসছে যে মিতু একটুখানি সেজে গুজে থাকবে। তো একটা কথা বলি দিদিভাই, যে যেরকম সিচুয়েশানে থাকে সেটাই বুঝতে পারে। আমি যেরকম সিচুয়েশানে থাকি, সকালের বাসি বিছানা, এই যে আজকে ভয়েস দিচ্ছি তো, এখন কটা বাজে জানো? এখন মোটামুটি 10:30-11টা বাজে, এখনও অবধি বাসি ঘর বা বাসি বিছানা এখনও ঝাঁট দিতে পারিনি। আমাকে মানুষের ভরসায় থাকতে হয় যে কখন এসে কেউ একটুখানি ধরবে, তারপরে আমি পেচ্ছাপ করতে যেতে পারবো বা পটি করতে যেতে পারবো, যেটা সত্যি, ব্রাশ করতে যেতে পারবো। আজকে এখনও অবধি কেউ ধরেনি, যার কারণে আমার এখনও বিছানাও তোলা হয়নি বা আমার ঘর ঝাঁট দেওয়া হয়নি। একটা বাচ্চাকে যদি আমি মাটিতে ছেড়ে যাই, এখন মিথিলকে তো, মিথিলের কথা বলছি, মিতাংশ এখন অনেক বড় হয়ে গেছে, ওরটা কোনো ব্যাপার না, ও থাকে। কিন্তু মিথিলকে যদি আমি বাইরে মানে ছেড়ে দেই, তাহলে কি হয় বলো তো? ও উঠে উঠে একা একা দাঁড়ায়, একা একা সোফাতে দাঁড়িয়ে যায়, মানে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে যদি যাই, ও একা একা দাঁড়িয়ে সোফাতে দাঁড়ায়, বিছানায় ধরে ধরে দাঁড়ায়, হাঁটার চেষ্টা করে, তো যার কারণে পড়ে যায়। আর মাথায় যদি ব্যথা লাগে, তখন আমাকে এসে এই মানে আমাকেই কথা শুনতে হবে, সেটাতেও আমাকেই কথা শুনতে হবে। তো যার কারণে আমি চাই না, এই যে আজ থেকে প্রায় 3 বছর আগে যখন মিতাংশকে নিয়ে রান্না করতে করতে ও যখন পড়ে গেছিলো আমার হাত থেকে, আমার ওই সিচুয়েশনটা কেউ বোঝেনি, কিন্তু বলেছে যে আমি নাকি ফেলে দিয়েছি, আমি নাকি ফেলে দিয়েছি। কোনো মাই কিন্তু কারো নিজের বাচ্চাকে, ওকে তো আমি জন্ম দিয়েছি না, আমার বাচ্চাকে অন্য কেউ তো আর জন্ম দেয়নি, জন্মটা আমিই দিয়েছি, কিন্তু তবুও আমাকে শুনতে হয় যে আমি নাকি ওকে ফেলে দিয়েছি। তো সেই জন্য আমি চাই না আমার ছোটো ছেলেটাও এইভাবে কোনো দিন পড়ে যাক বা কিছু হোক। পড়বে তো ঠিকই, এমন তো না যে বাচ্চা কাচ্চা পড়বে না, কিন্তু আমার জন্য কোনো ধরনের যে আমি সাজাগোজা করে, এমন অনেক মাকেই দেখি যে বাচ্চা কি হয় হোক, বাচ্চার জামা কাপড়ের ঠিক নেই, বাচ্চা কি জামা কাপড় পরে, কোন দিন স্নান করে বা না করে, এমনও দেখি যে 2 দিন 3 দিন হয়ে গেছে বাচ্চা স্নান করে না, মুখে ক্রিম দেয় না, মাথায় তেল দেয় না, অথচ তার মা সবসময় ফিটফাট হয়ে থাকে, একদম মডেলের মতো হয়ে থাকে। আমি ওরকম হতে চাই না, হয়তো বা আমার 2টা বছর কষ্ট হতে পারে, আমি এইভাবেই থাকতে চাই। যখন ওরা বড় হয়ে যাবে তখন না হয় ফিটফাট হয়ে থাকবো, ঠিক আছে? আর যারা বলো মাথার চুল আঁচড়ে থাকবে, আমি সময় কোথায় পাই বলো? আমার তো বললামই, আমি যদি সময় পেতাম তাহলে মাথার চুল আঁচড়ে, যখন আমার শাশুড়ি নেয়
আমি বলছি না যে আমার শাশুড়ি নেয় না, প্রতিদিন একটা ভিডিওতে প্রতিদিন আর কতবার বলবো যে আমার শাশুড়ি নেয়। যখন নেয় তখন আমি কাজই করি, এমন না যে আমি বসে থাকি। যখন নেয় তখন আমি রান্না করি, বাসন মাজি, বা হচ্ছে জামা কাপড় ধুই, বা এটা ওটা করি, আমি কাজই করি, বসে থাকি না। খাওয়া যায়? এত বড় একটা বারান্দা থাকতে এইভাবেই খায় বসে বসে মাঝে মাঝে। দেখো স্নান খাওয়া দাওয়া করে ও কি করছে। কি করো তুমি বাবা? এখানে নোং করবো না, নোংর ফাটা করছি। কি করবা? নোংর ফাটা করছি না তখন, বুঝি না, ভালো করে বলো। নোংর ফাটা হবে না তখন, নোংর হবে। ও তুমি রং করবা? আরে তখন তখন নোং হবে না, তখন করবো, তখন সময় হবে না, তখন বেলা হবে না, তখন সন্ধ্যেবেলায় করবো না, তখন হবে। দেখো দেখো কি অবস্থা। এখান থেকে মাটি নিচ্ছে, এখান থেকে নিয়ে কি করছে। তুমি নিতে যাও, এখন তোমার কোলে যাবে, ওই দেখো যাবে এখন তোমার। হাততালি দাও, হাততালি দাও, নমো দাও তো বাবা, নমো দাও তো। ও এইভাবে নমো দেয়, গুলু গুলু বাচ্চা এইভাবে নমো দেয়। নমো দাও, সুন্দর করে নমো দাও তো বাবা। ও তো বন্ধুরা, আজকের ভিডিওর কিন্তু কোনো কমেন্টই রিমুভ করা হয়নি, মানে একটা কমেন্টও রিমুভ করা হয়নি। অনেক সময় অনেক রকম আমরা ভিডিও বানাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় দুই একটা এরকম ভিডিও রিমুভ করি, যেটা সত্যি। তবে আজকের ভিডিওটাতে কিন্তু সব কমেন্টই আছে। হচ্ছে যে মনে হলো যে মিতুকে আমার ওভাবে কথা বলা কথা শোনানো ঠিক হয়নি। আর মিতুরও কিছু শেখার বিষয় আছে। তোমাদের কমেন্টগুলো আমি এই জন্যই রেখে দিয়েছি সব কমেন্টই, যে মিতুরও কমেন্টগুলো দেখে যেন একটু বুঝতে পারে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি পিছনে চলে আসলাম। ছেলের জামা কাপড় আমাদের বাড়িতে ভর্তি হয়ে থাকে, প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে যে সকালে জামা কাপড় ধুয়ে দেওয়া, এবং বিকালবেলা এই পিছনটাতে এসে দেখতেই পারছো পুরো টার ভর্তি। আবার টার বলি এটাকে, এই যে বাঁশে যে শুকোতে দেওয়া হয়েছে জামা কাপড়গুলোকে, আমার এই বাঁশটাকে আমার টার বলি। দুই ছেলের, তোমরা তো দেখতেই পারলে মিতাংশ মাটিতে খেলছে, তার মানে কি স্নান খাওয়া দাওয়ার পর নতুন জামা, পরিষ্কার জামা ওকে দেওয়া হয়েছে, কিন্তু সেটাও নোংরা হয়ে গেছে, এবং সেটাও আজকে ধুয়ে দিতে হবে। আমি যেহেতু মিতু ওইদিকে ব্যস্ত, তো আমি বাধ্য হয়ে আসলাম পিছনের জামা কাপড়গুলো বাড়ি নিয়ে যেতে। আর মাও যেহেতু ওইদিকে একটুখানি ব্যস্ত আছে, তো ভাবলাম যে না, আমি নিয়ে যাই, না হলে আবার মিতুকে পিছনে আসতে হবে। আর ও মাটিতে খেলছিল, হ্যাঁ, তাই আমি ওকে একটু বকু দিয়ে এসেছি। ওর হাত পায়ের অবস্থা তোমরা দেখবে, এই দেখো আমাকে রাগ দেখাতে আসছে। দেখো আমাকে রাগ দেখাতে আসছে।
এদিকে দেখো বেশ অনেকগুলো বিমস হয়েছে আমাদের গাছে, গাছগুলো যেরকম ঝাপড়া ঝুপড়া হয়েছে, ফলনও মোটামুটি হয়েছে, খারাপ হয়নি। তো এটা দেখো জেঠুদের আলু ক্ষেত, দেখো কি সুন্দরভাবে আলু ক্ষেতগুলোতেও আজকে জল দিয়েছে, আর আশা করছি ভালোই আলু হবে। এগুলো এগুলো না সাদা আলু, যে বড় বড় সেই সাদা আলুগুলো লাগিয়েছে, আর কিছু সাথে এই যে দেশি আলু, তারপরে হচ্ছে জলপাই আলু এগুলো লাগিয়েছে, তারপরে রসুন লাগিয়েছে, পেঁয়াজ কলি লাগিয়েছে, পেঁয়াজ লাগিয়েছে, সাথে বড় আলু, এই সমস্ত কিছুই আর কি এখানে মানে চাষ করেছে। আর বাকি তো সব অনেক ক্ষেতেই আলু লাগিয়েছে। এটা কিন্তু জেঠুদের ক্ষেত। দেখো কত সুন্দরভাবে আলুগুলো দেখতে। আর এই আলু ক্ষেতের মধ্যে না বোতে শাক হয়, খুব সুন্দর সুন্দর বোতে শাক হয়, যেগুলো খেতে ভালো লাগে। তো যারা আর কি গ্রাম অঞ্চলে থাকো তারা তো এইভাবে তুলে তুলেই খেতে পারে। আর শহরে তো এগুলো বিক্রি হয়, বোতে শাক বলো, এই আলু শাকও কিন্তু বিক্রি হয়, কিন্তু আলু শাকের রেসিপিটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখো শুকনা যেই কাপড়গুলো আছে সেই কাপড়গুলো সব নিয়ে গেছি। আর এদিকে ও এখন এই যে ভিজা কাপড় যেগুলো আছে, কারণ ভিজা শুকনা দুটো একসাথে নিয়ে গেলে কি হয় বলো তো, মানে ওগুলোও ভিজে যায়। তো সেই জন্য ভিজা কাপড়গুলো বললাম নিয়ে এসো তো। আর আমি এই যে শুকনো কাপড়গুলো সব নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে সেগুলোকে ভাঁজ করে রাখা, অনেক কিছু আছে যেগুলো ব্লগের মধ্যে শেয়ার করতে পারি না। সত্যি কথা বলছে মা। কি কি কথা, কত সত্যি করে কথা কি হয়েছে? আমার শাশুড়ি মা বলছে এখন আর ভিডিও শুট করে না, সময় হয় না। কি জান কি সময় হয় না, বোঝে না, বোঝে। নিয়ে আসছে দেখি মিতু বাজার করে নিয়ে আসলো। আর এই যে বাজারে দেখে দেখো সুন্দর বাজার। এই যে একটা নিয়ে আসছে ব্রকলি, এই বেগুনটা আমার খুব পছন্দের, গাজর, আলু, ওয়াও, জেঠিমার বাড়ির থেকে নিয়ে আসলো। এদিকে বসালাম রান্না। তো মাংসটা বললামই, আমি ভাবছিলাম তাড়াতাড়ি করব, মানে বিকালের দিকে করতে চাইলাম, তখন আবার তোমাদের দাদাভাইকে থাক এত তাড়াতাড়ি করতে হবে না, কিন্তু আমি জানি বিকালে বসালে ওই সন্ধ্যার আগেই হবে। আবার সন্ধ্যার দিকে আমার দুই ছেলেরই খুব ঘুম পেয়ে যায়। তো ওইদিকে ওই হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, কারণ ছোটো ছেলে ভাত খেয়ে ঘুমাবে। মাঝে মাঝে ভাত খাওয়াই, আর কোনো দিন হচ্ছে এমনি খাবারই খাওয়াই, কিন্তু ভাত খাওয়ানোটাই ভালো। এমনি খাবার যত বেশি অ্যাভয়েড করা যায় ততই ভালো। আসলে মাঝে মাঝে সকালবেলা সময় হয় না, যেরকম এখন প্রতিদিনই দুধ, রুটি, কলা এগুলোই খাওয়াচ্ছি। আর ভাতটা তো দুপুরে খাই ভাত, আর রাত্রে এমনি খাবার খাওয়াই, কিন্তু এমনি খাবার যেদিন খাওয়াই না সেদিন রাত্রে খুব কান্না করে, মানে খিদা থাকে পেটের মধ্যে। এখন তো যত বড় হচ্ছে তত ওর খিদার চাহিদাটাও বাড়ছে না, এখন ওকে ভাতটাই খাওয়ানো ভালো। তো যাই হোক, এদিকে দেখো আমি মশলা সমস্ত কিছু আগেই বেটে রেখেছি। তো এদিকে এই যে কড়াই বসিয়ে দিলাম, পেঁয়াজ আর হচ্ছে দিলাম রসুন দিয়ে ভালো করে ভাজা করে, তারপরে এখানে মশলাগুলো দিয়ে ভালো করে ভাজা করলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিব। নুন আর হলুদটাও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপরে মাংসটা দিব। তো এইভাবেই মাংসটা আজকে রান্না করব। আর এই যে দেখো দুটো পা নিয়ে আসছে, এই পা আমার ভালো লাগে না খেতে, আমার ছেলেও খাবে না। এটা তোমাদের দাদাভাই খাবে, আর আমার শাশুড়ি খাবে একটা, তোমাদের দাদাভাইকে দিব একটা। তো চলো এখন মাংসটাকে ভালো করে কষাই। এদিকে আমার ছোটো ছেলে প্রচণ্ড কান্না করছে, ওর ঘুম পেয়ে গেছে। ওইদিকে মা সন্ধ্যাবাতি দিচ্ছিলো, তাই একটুখানি কোলে নিয়ে আমি করছিলাম, তারপর তোমাদের দাদাভাই কোলে নিয়েছে। তো যাই হোক, এদিকে এখন এই যে মাংসটাকে কষাচ্ছি। আর মাংসটা আজকে খুব ঝাল হয়ে গেছিলো। আসলে তোমাদের দাদাভাই বলছিল কি লঙ্কাগুলোতে ঝাল বেশি নেয় না, তো আমি বললাম হ্যাঁ, মানে অত্যাধিক নেই ঝাল। তো বলে কি তাহলে একটু বেশি করে লঙ্কা দিই, তো যার কারণে ও লঙ্কাটা একটু বেশি দিয়েছে, জন্য প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। তো থাক, কোনো ব্যাপার না, সবসময় তো এখন মিষ্টি খেতে হবে, তার তো কোনো কথা নেই, একদিন ঝাল মাংসও খাওয়া যায়, আর তার মধ্যে রুটি দিয়ে খাওয়া হবে, তো সেই জন্যই আর কি। তো চলো আরও ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নিই। মাংস যত কষানো হবে তত ভালো লাগে খেতে।